আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসলাম আমি মোহাম্মদ মনির ডিস্টার্ব করতে। আজকের আলোচনা বিষয়টা হচ্ছে যোগের নামতা। এটা আবার কি? দরকার নাই কোনো কিছু, কোনোভাবেই যোগের নামতার কোনো প্রয়োজন নাই। তবু একটু দেখি যদি থাকতো তাহলে কী হতো। আচ্ছা ঠিক আছে, শুরু করছি আলোচনা। আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আমি নামতাটা একটু লিখব, অর্থাৎ দুইটা অঙ্ককে যোগ করে কত হয়, দুটো সংখ্যাকে যোগ করে নয়। এই নামতাটা লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কোনো অবস্থাতেই আমাদের বিয়োগ বা যোগ হাতে গুণে করতে হতো না যদি আমাদের এই নামতাটা মুখস্থ করিয়ে নেওয়া হতো। আর নামতাটা আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে বই কি। দেখি একটু একটু সময় নষ্ট করি, প্রয়োজন না থাকলে না দেখলেও চলে। তো এটা দেখি, মজা করতেই তো এসেছি, মজাই করি। ওকে, আমি একটু ছোট ছোট করে লিখবো, সবাই একটু খেয়াল করার চেষ্টা করো। ঠিক আছে, শুরু হচ্ছে একের ঘরের নামতা। এক, দেখা যাচ্ছে তো? ফাইন, ঠিক আছে। আমরা প্রথম ডিজিট হিসেবে 1কে ধরেছি, 0 সচরাচর থাকে না। যেমন গুণের ক্ষেত্রেও কিন্তু আমরা 0-র নামতা আমরা পড়িনি, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। সেটা নিয়েও আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপাতত আমরা একের ঘর থেকে শুরু করছি, কারণ একে 0 ঘরের দরকার নেই, কারণ 0 যে কোনো সংখ্যার সাথে, যে কোনো অঙ্কের সাথে যোগ করলে সেই অঙ্কটাই থাকবে। আচ্ছা, আমরা এখানে অঙ্ক বলছি কেন? নামতা কিন্তু আসলে 9 পর্যন্ত প্রযোজ্য। এই জিনিসটা আসলে যেহেতু আমরা পরে গুণ শিখবো, আমাদের এই জিনিসটা একটু জানা দরকার। নামতা কেন 9 পর্যন্ত প্রযোজ্য? আমার কিন্তু 11 ঘরের নামতা মুখস্থ রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ আছে, হয়তো আমি একটু কাজটা, অঙ্কটা দ্রুত করতে পারবো। তো দ্রুত হিসাব নিয়ে তো আমরা সামনে আলোচনা করবোই, কীভাবে দ্রুত হিসাব করা যায়। সেই জন্য এলোহা করার দরকার নাই, করলেও ক্ষতিও নাই অবশ্যই। আচ্ছা, তাহলে লাইক দ্যাট আমরা যদি একটু বলি যে হচ্ছে আমরা গুণের জন্য যে নামতা হিসাব করি সেটা আসলে 1-এর ঘর থেকে 9-এর ঘর পর্যন্ত, অর্থাৎ অঙ্কগুলো শুধু গুণ করতে পারলেই আমাদের কিন্তু সমস্ত গুণ হয়ে যাবে। এই জন্যই তো এত কষ্ট করে আমরা কি করেছি, ডেসিমাল নাম্বার বা গুণভিত্তিক সংখ্যা আলোচনা করেছি, সেট ভিত্তিক সংখ্যা আলোচনা করেছি। এই জন্যই তো সেট থিওরি দিয়ে আমরা এত কষ্ট করে এই নাম্বারটা সৃষ্টি করেছি, এবং এই নাম্বারটাতে এই নাম্বার বা এই সংখ্যাটা আমরা হিসাব করার পদ্ধতিগুলো তৈরি করেছি। আমাদের পূর্বপুরুষেরা, অনেক বড় বড় ম্যাথমেটিশিয়ানেরা এই কাজগুলো করেছে, অনেক যুক্তি চিন্তাভাবনা করে তারা এই সমাধানে এসে পৌঁছেছেন। আচ্ছা, এখন এটা তো 1-এর ঘরের নামতা গেল, আমি পাশে 2-এর ঘরেরটা একটু লিখছি। ফাইন, এইভাবে যদি আমরা নামতা লিখতেই থাকি, একটু হাস্যকর, কিন্তু এই নামতাগুলো যদি আমাদের মুখস্থ করানো হতো, এখন অবশ্য আমাদের যেহেতু ক্লাস, আমরা যে এখন এই আলোচনাটা ক্লাস 9 প্লাসের জন্য,
তাদের কাছে এই নামতাগুলো অধিকাংশই মুখস্থ। 9 আর 7 কত হয়? 16 হয়, সবাই জানে। লাইক দ্যাট আলটিমেটলি মুখস্থ হয়ে গেছে, তাই তো আর কেউ আঙুলে গুনছে না, কিন্তু ইনডাইরেক্টলি তারা কিন্তু এই নামতাটা মুখস্থ করে ফেলেছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ, এবং নামতাটা 9 পর্যন্ত, সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে নামতাটা 9 পর্যন্ত মুখস্থ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর নামতা মুখস্থ করতে হচ্ছে না, কারণ আমাদের 9 পর্যন্ত ডিজিট আছে, আর আমরা ডিজিটের নামটা জানা থাকলে আমরা সেটার সঙ্গে একটা সিস্টেমকে অ্যাডাপ্ট করে নিয়ে আমরা কিন্তু পুরা সংখ্যাটা বা নাম্বার তো একটা ওয়ার্ড, আসলে এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি, গাণিতিক ওয়ার্ড। তাহলে গাণিতিক এগুলো হচ্ছে 1, 9, 8 এগুলো হচ্ছে গাণিতিক বর্ণ। আমরা যেমনটি আগের লেকচারে আলোচনা করেছিলাম, আমি বারবার বলছি আমার এটা কিন্তু লেকচার আমার 7 নম্বর। এই 7 নম্বরের আগে কিন্তু অবশ্যই আগের লেকচারগুলো সিরিয়ালি কেউ না দেখে এটাতে না ঢোকার জন্য পরামর্শ রইল। এরপরে যদি কেউ বুঝে তাহলে আমার কোনো সমস্যা নেই, সে দেখতে পারে। কিন্তু যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে বুঝতে হবে, আগের লেকচারগুলো না দেখার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। আগের লেকচারগুলো প্লিজ ফলো আপ দিয়ে এখানে আসলে সহজে বোঝা যাবে, আনন্দ পাওয়া যাবে, মজা, এগুলো তো আসলে অন্য কিছু নয়। আচ্ছা, আসলাম গেল। এরপরে আসি, চলে যাচ্ছে আমরা 3-এর ঘরের নামতাটা একটু লিখে ফেলি। 3, তো এই নামতার ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমাদের দেখা যাচ্ছে। ফলাফলগুলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 3 কিন্তু এখানে চলে আসছে। তারপর আবার সিরিয়ালি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এই 4 কিন্তু এখানে চলে আসছে, তারপরে এভাবে চলে আসছে। সো এইভাবে কিন্তু আমাদের ফলাফলগুলো চলে আসবে, কারণ তো বোর্ডের মধ্যেই আছে। হ্যাঁ, কারণ নিয়ে আমরা আলোচনা করে দীর্ঘায়িত করতে চাই না, এমনি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, এতগুলো সংখ্যা লেখা, এতগুলো অঙ্ক লেখা এবং সংখ্যা লেখা বা এটা করা। যাই হোক, এটা একটা ফানি জিনিস, অন্য কিছু নয়। অবশ্যই আমার আজকের এই আলোচনাটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যারা আইসিটি পড়বে তাদের কাজে লাগবে। এরপরে তো কম্পিউটার সায়েন্সে যারা স্পেশালি মেশিন কোডে প্রোগ্রাম করতে চায় কিংবা হার্ডওয়্যারে কাজ করতে চায় তাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে একটা সময়। সো জিনিসগুলো একটু ফলো আপ দাও। গল্পে গল্পে যদি কিছু হয়েই যায় তা অসুবিধা কোথায়? আচ্ছা, আমি কিন্তু 5, 6, 7, 8 এভাবে আর যাচ্ছি না এত ঘর পর্যন্ত, আমি 9-এর ঘর পর্যন্ত যাব। লাস্টে গিয়ে আমার কিছু দূর গ্যাপ দিয়ে আমি চলে আসলাম আমার 9-এর ঘরের নামটাটা এখানে আমি লিখছি। না, সবসময় আমরা কিন্তু শেষে 9 আসছি, আর উপরের সংখ্যাটা সবগুলো সেম থাকছে। উপরের সংখ্যাটা এখানে 1 থেকে শুরু, এখানে 9 গিয়ে শেষ হচ্ছে, মাঝখানে আরও আমাদের 3, তারপর 4, 5, 6, 7, 8 এভাবে আসবে। আচ্ছা, তাহলে আমরা 1-এর ঘর দেখলাম, 2-এর ঘর দেখলাম, 3-এর ঘর দেখলাম আর 9-এর ঘর দেখলাম। এই নামটার আসলে তাৎপর্যটা কি বা আসলে মূল কথা হচ্ছে আমাদের অ্যাবেকাসকে অর্থাৎ আঙ্গুলে গুনে যে আমরা যোগ বিয়োগ করি এটাকে বন্ধ করা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু দেখি এখানে যে এই যোগের নামতাটা আমাদের যদি ছোটোবেলায় শিখিয়ে দেওয়া হতো তাহলে আমরা কখনোই আঙ্গুলে গুনতাম না এবং হিসাবটা আমাদের দ্রুত হতো এবং নির্ভুল হতো। একটু দেখি যোগ এবং বিয়োগ, যেহেতু বিয়োগ বিপরীত যোগ সেই জন্য আসি আমরা এখানে একটু হিসাব করব। সাপোজ আমাকে হিসাব করতে হচ্ছে 29 এর সাথে হলো 11। তো এখানে আমাকে কোন ঘরের নামতা লাগবে? 9-এর ঘরের নামতা লাগছে। 9-এর 1 এই যে 9-এর ঘরে আছে, তো এই নামতা লাগছে। তাহলে 9-এর 1 কত হয়? 10 হয়। শূন্য বসিয়ে দিলাম,
অর্থাৎ আমাদের সেটে আমাদের আগের লেকচারে লেকচার 5-এ সরি এটা তো লেকচার 7, লেকচার 5-এ যেভাবে আমাদের সেটের থিওরিতে যোগ আসে সেই পদ্ধতিতে এখানে একটা এক থাকার কথা ছিল, এক সেট, সেটা নিয়ে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। এক সেট, তাহলে ওই এক সেটটা থেকে গেল এখানে। আর 2 আর 1 এটা হচ্ছে 2 এর ঘরের নামটা পড়েছে, 2 আর 1 3, আর ওই 3-এর সাথে এই 1 যোগ, তাহলে 3 এর ঘরে পড়েছে 3 আর 1 4, তাহলে 4। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই যোগের নামতাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু যোগটাকে শর্ট করে ফেলেছি, কিন্তু আমরা জানিও না যে আমরা যোগের ঘরের নামতা মুখস্থ করে ফেলেছি আসলে, ঠিক আছে। সো এইটা শুধু এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গুণের নামতাটার প্রয়োজনীয়তাটা পরের দিন আমরা আলোচনা করব, তো গুণের নামতার প্রয়োজনীয়তাটা বোঝার জন্য এটা দেওয়ার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে রোমান সংখ্যা আমরা যাই করি, আমরা কিন্তু আসলে রোমান সংখ্যার সঙ্গে আমাদের যে আরবীয় সংখ্যা আছে এই সংখ্যাটাকে তুলনা করার জন্য কিন্তু এত আলোচনা করছি। ইনফ্যাক্ট রোমান সংখ্যা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, আরবীয় সংখ্যা দিয়েও করা যায়, কিন্তু আরবীয় সংখ্যাটা বেশি ইজিলি হ্যান্ডেলেবল, আর আরবীয় সংখ্যাটা হচ্ছে অনেক মজার, শেখানো সহজে যায়, এবং এটা দিয়ে বড় সংখ্যা ছোট করে লেখা যায়, কাজ করাটা সহজ, ইত্যাদি অনেক কিছু আছে। তো আমরা তুলনামূলক আলোচনা করে যাচ্ছি। আমরা প্রথম লেকচারে শুরু করেছিলাম হচ্ছে ভাষা থেকে গণিত জিনিসটা কিভাবে এলো। আমরা কিন্তু গণিতের বেশ কিছু দূর পথ চলে এসেছি। আমরা প্রায় কিছু আলোচনার মধ্য দিয়ে আমরা প্রায় কি বলবো যে অ্যাটলিস্ট সংখ্যা লেভেলে ঢুকে গেছি, যা এখন গণিতের অন্তর্ভুক্ত। অথচ প্রথমে আমরা ছিলাম যে শিলালিপি বা হচ্ছে চিত্রলিপি বা হচ্ছে যে সংখ্যার একটা ধারণা বা ভাষা, মনের ভাব, গণিত আসলে একটা মনের ভাব, এই পর্যায়ে ছিলাম। সেখান থেকে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি আল্লাহর রহমতে। তো যাই হোক, আচ্ছা, আমাদের এই যোগের নামটা এটাতে কিন্তু বিয়োগও করা যায়। আমরা একটা বিয়োগ করে দেখি। লিখলাম, এটার একটা কারণ আছে অবশ্য, কারণ আমি এখানে 7-এর ঘরের নামটা লিখিনি, সেজন্য 27 লিখতে নিয়ে 29 লিখলাম, অসুবিধা নেই। 29 সাপোজ এইভাবে আমরা বিয়োগ করছি, তো এভাবে বিয়োগ করছি, বিয়োগটা আচ্ছা 8-এর ঘরের নামটা আমি লিখেই ফেলি, তাহলে একটা একটু জটিল বিয়োগটাই নামটা দিয়ে করা যাবে। তাহলে আমরা এখানে 8 লিখলাম, আর হচ্ছে এইখানে আমরা 9 লিখলাম, আর ফাইন, এখানে 1 লিখলাম না। দ্যাটস ইট, এটা আমাদের বিয়োগটা। এখন আমরা দেখি কি করা যাবে। আমাদের এই 8 থেকে 9 বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করা যায় না, আমরা লেকচার 6-এ আলোচনা করেছি, এটা লেকচার 7 আলোচনা করেছি, বিয়োগ করা যায় না। তখন আমাদের একটা 1 নিতে হয়, সেখানে সেট দিয়ে আমরা বুঝিয়েছি। এগুলো তো বিয়োগ আমরা এমনিতেই পারি, জাস্ট মজা করা আর কিছু না। তো এখানে হচ্ছে 8 আর 1 হচ্ছে আমাদের সরি 1 আর 8 18, 9 থাকে। তো এখন আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে 9-এর ঘরের একটা নামতা লাগবে, যেই নামতার মধ্যে আমরা তো এটা জানি যে এখানে একটা সংখ্যা বসে, যেই সংখ্যাটা এটার সাথে যোগ হয়, তাহলে 9-এর ঘরের একটা নামতা লাগবে যার ফলাফলে 18 আছে, তাই তো। তো 9-এর ঘরের নামতার মধ্যে এই ফলাফলটায় 18 আছে, এই ফলাফলটা 18 আছে। তাহলে এই ফলাফলটা 18 আছে, এই 9টা হচ্ছে এই 9টা, আর নিচের 9টা হচ্ছে আমরা এখানে লিখে দিব নামতা দিয়ে এটা। তাহলে হচ্ছে আমাদের 18 থাকলো। তাহলে এই 18টা যোগফল, কারণ আমরা আগের লেকচারে আমরা আলোচনা করেছি লেকচার 6-এ যে এটা যোগ করলে এটা হবে। তো ফাইন, তাহলে আমাদের এই 9টা বিয়োগ করে 9 হবে, এবং এই রেজাল্টটাই হচ্ছে আমার এইখানে বসলো।
তারপরে এটা আমরা জানি যে এটা একটা সেট ছিল, ওই সেটটা আমরা লেকচার 6-এ আলোচনা করেছি। এই সেটটা আমাদের এখানে এখানে মনে মনে চিন্তা করতে হবে, এখানে বাদ দিতে হবে। তো আমরা একটু লিখেই নিই এটা, তাহলে 2 থেকে 1 আমাদের বাদ যাবে। তাহলে এটা কোন নামটা পড়বে, এখানে এমন একটা জিনিস বসবে যেটা এটা আর এটা যোগ করে এটা হবে। তাহলে অবশ্যই এটা একের ঘরের নামটায় যাবে। একের ঘরের নামটায় আমাদের ফলাফল থাকতে হবে 2, প্রথমটাই আছে 2, তাহলে অবশ্যই এই 1 আর এই 2, এই 2টা হচ্ছে উপরের 2টা, আর এই 1টা হচ্ছে এখানে বসবে। তাহলে আমাদের এই নামটা দিয়ে কিন্তু আসলে আমরা এভাবেই আসলে যোগ করি, বিয়োগ করি এখন। সো আমাদের যোগের নামটা দিয়ে যোগ এবং বিয়োগ হয়ে যাচ্ছে। এইভাবে গুণের নামটা দিয়ে আমাদের গুণ এবং ভাগ আমাদের কিন্তু হয়ে যাবে, গুণ এবং ভাগ দুটোই হয়ে যাবে। জিনিসগুলো দেখে অনেকের কাছে মনে হচ্ছে, আমি বারবার বলছি একটা কথা, অনেকের কাছে মনে হচ্ছে যে এটা খুবই ছোটোবেলার জিনিস। আসলে মোটেও ছোটোবেলার জিনিস নয়, কারণ ছোটোবেলা এইসব জিনিস এইভাবে শেখালে আসলে আমরা কেউ পড়ালেখা করতাম বলে মনে হয় না। আমি আগেই বলেছি, অ্যাটলিস্ট আমি করতাম না। তো যাই হোক, তোমাদের মধ্যে অনেকেই ট্যালেন্টেড আছো আলহামদুলিল্লাহ, যারা হয়তো বা করতে এত কঠিন জিনিস পেয়েও হয়তো বা করতে, আমি করতাম না। তো যাই হোক, এখন এই জিনিসটা আমরা কেউ কেউ প্রশ্ন করছে যে স্যার আপনার এই লেকচারগুলো ক্লাস 9+ দিয়েছেন কেন, একটা আরেকটু ছোটদের জন্য দিলে ভালো হতো। এটা আসলে ছোটদের জন্য না, এটা ক্লাস 9+ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। ছোটদেরও কিন্তু এই নিয়মগুলো জানার কোনো দরকার নেই। এটা যাদের জানা দরকার সেটা হচ্ছে যে 9+ স্টুডেন্টদেরই জানার দরকার বলে আমি মনে করি, তারা এটা বুঝতে পারবে আশা করি। এটার কারণটা হচ্ছে যে 9+ স্টুডেন্ট যারা আছে, ক্লাস 9+ আর কি, 9+ বলতে ক্লাস 9+, নট বয়স, হ্যাঁ, নট এইজ। সো আমরা বলছি 9+ বলতে আমাদের এই জিনিসটা হচ্ছে যে ক্লাস 9+ হলে এই সুবিধাটা হচ্ছে যে তাদের এই সেন্সগুলো কাজে লাগবে, এবং এই সেন্সগুলোকে কাজে লাগে তারা নিজের স্ট্রাকচারে গণিত করতে পারবে, নিজের সেন্স খাটিয়ে গণিত করতে পারবে। অনেক সময় গণিত শেখানোর প্রয়োজন হবে না, অনেক কিছু নিজে বুঝে যাবে। সো যেই কারণে তাদের এটা প্রয়োজন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই জিনিসটা বোঝারও একটা ব্যাপার আছে। এটা ছোটরা এইসব জিনিসে না যাওয়াই ভালো, তবে কেউ গিয়ে যদি বুঝতে পারে আমার কোনো অসুবিধা নেই। আবারও আমি একটা কথা বলবো, সবাই লেকচারগুলো লেকচার 1 থেকে ফলো আপ দিয়ে এসো প্লিজ। মাঝখানে লেকচারে ঢুকলে কিন্তু কঠিন হবে, কঠিন লাগতে পারে। সেক্ষেত্রে আসলে তোমাকে ধরে নিতে কঠিন লাগলেই তোমাকে আগের লেকচারগুলো ফলো আপ দিয়ে আসতে হবে। আর যদি কঠিন না লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, তার মানে তুমি ক্লিয়ার বুঝতে পারছো আর কি। সেক্ষেত্রে তো তুমি আরও বেস্ট ওয়েতে আছো আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে তো কোনো আপত্তি নেই। আচ্ছা, যাই হোক, এখন এটা একটা যোগের নামতা দিয়ে একটা ফান করলাম আজকে, ফানি গল্প, ফানি আলোচনা ছিল আজকে এটা। সো এই আলোচনা থেকে আমি দেখলাম যে যোগের নামতা যদি থাকতো তাহলে আমাদের কীভাবে আমরা যোগ করতে পারতাম, এবং বিপরীত যোগ তথা বিয়োগ আমরা কীভাবে করতে পারতাম। তো পরের লেকচারে আমরা গুণটা আলোচনা করব। আমরা এই লেকচারে গুণটা আলোচনা করার কথা ছিল, লেকচার দীর্ঘায়িত হয়ে যেতে পারে, সেজন্য আমরা এই লেকচারে গুণটা আলোচনা করলাম না। গুণের বিষয়টা আরও মজার, আরও ফানি। সো এইটা থেকে, এই ধারণাগুলো থেকে আমাদের আরও কিছু বিষয় আসবে, যেমন কিছু পাটিগণিতীয় গণিতকে ছোট করা যায় কীভাবে, কিছু ক্যালকুলেশনকে দ্রুত করা যায় কীভাবে, কিছু অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন সহজে কীভাবে করা যায়, সেই জায়গাগুলোতে অনেক হেল্প হবে। সেই জন্য কিন্তু আসলে আমাদের এই আলোচনাগুলো করা, যদিও বইয়ের কোনো পার্টিকুলার অঙ্ককে আমরা এখানে সমাধান করছি না, কিন্তু গণিতের সেন্সটা নিয়ে আমরা আলোচনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।